একটি নির্দিষ্ট টাইমে বন্ধ হবে যে কোনো কম্পিউটার ল্যাপটপ যদি আপনারা অবশ্যই এই ট্রিকটি ইউজ করেন। তো বন্ধুরা, ট্রিকটা আজকে দেখতে থাকুন। আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে জাস্ট যে কোনো টাইম দিবেন, 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 5 ঘন্টা, 10 ঘন্টা, যে টাইমে দিয়ে থাকেন না কেন, একদিন 2 দিন যে টাইমে দিয়ে থাকেন, এই সময়ের মধ্যে যে সময়টি নির্ধারিত করে দিবেন বা বেঁধে দিবেন, সেই সময়টি আপনাদের যে কম্পিউটারটি রয়েছে বা ল্যাপটপটি রয়েছে সেটি বন্ধ হয়ে যাবে, চালু হবে। এখন কথা হলো, এই কাজটা আমরা কেন করব, কেন শিখবো, এই বিষয়টি জানা অবশ্যই আপনাদের জানা থাকা দরকার। যে কারণে আপনারা আপনাদের কম্পিউটারটি শাটডাউন করতে চাচ্ছেন একটি টাইম অনুযায়ী বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের অনেক কাজ কম্পিউটার আমরা ইউজ করি, তারা অনেকেই কিন্তু জানি যে একটি ডাউনলোড, যেমন ধরুন একটি মুভি যদি ডাউনলোড করেন তার ক্ষেত্রে আধা ঘন্টা 10 মিনিট লাগতে পারে, হয়তো আপনি একটু বাইরে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটারটি বন্ধ করে দিলে সেটি আর ডাউনলোড হচ্ছে না। বা আপনি একটি ভিডিও রেন্ডারিং করেছেন বা ভিডিও এডিটিং করেন, সেক্ষেত্রে আপনি 1 ঘন্টা লাগবে আপনার পিসিটি রেন্ডারটি কমপ্লিট হওয়ার জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রিকগুলো অবশ্যই ইউজ করতে পারেন। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আমরা ভার্চুয়াল ড্রাইভটিকেই দেখাচ্ছি। এটা আমাদের স্টার্ট, এখান থেকে রাইট বাটন, আমরা এখানে যে রাইট বাটন ক্লিক করি এখানে রান আসবে। তো এখান থেকে আমরা করতে পারি 2, আমরা এখানে ক্লিক দিয়ে CRORUN রান এখান থেকে করতে পারি। করার পর আমরা জাস্ট এখান থেকে একটি কোড লিখব। মনে রাখবেন গাইস, এই ভিডিও থেকে যদি আপনার অবশ্যই উপকৃত হন এবং ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিভিন্ন উইন্ডোজ টুকিটাকি যে প্রবলেমগুলো রয়েছে বা সফটওয়্যারের যে সমস্যাগুলো রয়েছে সম্পূর্ণ আপনাদের শিখিয়ে দেবো। একটা কম্পিউটার কিভাবে স্লো কাজ করে, ফাস্ট কাজ করে, অনেক প্রকার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি এবং থাকবো। অবশ্যই আপনাদের সাড়া পেলে আরও বেশি বেশি ভিডিও করব। সো এখানে লিখব SHUT, শাট, DOWN, শাটডাউন। ওকে, সুন্দরভাবে আমরা একটি শাটডাউন লিখলাম এবং এখানে স্পেস দিলাম। সরি, আমার এখানে DOWN, শাটডাউন স্পেস। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু শাটডাউন দেব সেক্ষেত্রে আমরা স্পেস দিয়েছি, এইটা দেব, এরপর এস লিখব, এরপর আবার একটা স্পেস দেব, তারপর টি লিখব। সরি, তার আগে আমাদের এই কোটেশনটি দিতে হবে, টি দিয়ে দিলাম, আবারও স্পেস। তো আমরা মোটামুটি 1, 2, 3টা স্পেস দিয়ে দিলাম। এখন যে মেন বিষয়টা হলো, আমরা এখানে যাই, সি লিখলে আমাদের ক্যালকুলেটরটি ওপেন হবে এবং দেখতেই পাচ্ছেন আমাদের যে ক্যালকুলেটরটি রয়েছে, আমরা এখানে 3 ডটে যাব এবং এখান থেকে স্ক্রল করে নিচে আসবো, আসে এখানে দেখতেই পাচ্ছেন টাইম। তো টাইমে ক্লিক করে দিয়ে আমরা যদি এখানে টাইমটা লিখে দিই তাহলে কিন্তু আমাদের সেকেন্ডটা দেখাবে। 2 ঘন্টা দিলে 220 সেকেন্ড। সো এইভাবে আমরা টাইম এখানে সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু এখান থেকে আমরা ক্যালকুলেট নেব বা মোবাইল থেকে বিভিন্ন প্রকার অপশন থেকে আমরা ক্যালকুলেট করে নেব। তো যেহেতু আমাদের টিউটোরিয়াল, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এটাকে 30 সেকেন্ড করে দিই। ওকে, 30 সেকেন্ড করে দেওয়ার পর জাস্ট আমরা যদি এটানে একটা ইন্টার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এরকম একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে দেন ক্লোজ আমরা করে দিলাম। এখন দেখা যাক যে 30 সেকেন্ড পর আমাদের কম্পিউটারটি অটোমেটিক্যালি বন্ধ হয় কিনা। যেহেতু এটি আমাদের ভার্চুয়াল একটি উইন্ডোজ, সো আমরা অবশ্যই 30 সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করব যে আমাদের এই উইন্ডোজটি 30 সেকেন্ডের মধ্যে বন্ধ হয় কিনা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের এই
উইন্ডোজটি বন্ধ হয়ে গেল। একটি আমি লাইভ কিন্তু প্রমাণ আপনাদের দেখালাম। এখন আমাদের উইন্ডোজটি আমরা আবার আগের ন্যায় ওপেন করে নিতে পারি। তো যেহেতু আমাদের এটি ভার্চুয়াল একটি উইন্ডোজ, সেখান থেকে আমরা এটাই ভার্চুয়াল উইন্ডোজ কি এই বিষয়ে যদি আপনাদের কোনো জানার বিষয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের নেক্সট টাইমে ভার্চুয়াল যে উইন্ডোজটি রয়েছে সেটি কিভাবে সেট আপ করবেন, কিভাবে এটি করা যায় কম্পিউটারের মধ্যে আরেকটি কম্পিউটার। সো আমরা যারা ভিডিও টিউটোরিয়াল করি তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই প্রয়োজনীয়। যেহেতু যে আমি দেখালাম যে আমার কম্পিউটারটি রিস্টার্ট হয়ে শাটডাউন হয়ে গেল, পুনরায় আমি এটা চালু করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার যে রেকর্ডটি কিন্তু রেকর্ড রয়েছে এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে এটি দেখাতে পারলাম। দেখতে পাচ্ছেন আমাদের যে পিসিটি রয়েছে এখানে চালু হয়ে গিয়েছে। তো কোনো সফটওয়্যার ছাড়াই কিন্তু আমাদের যে কম্পিউটারটি রয়েছে সেটি শাটডাউন আমরা করে ফেললাম একটি নির্দিষ্ট টাইমে। তো এখানে যে কোডটি আমরা দেখিয়েছি এই কোডটি দিয়ে জাস্ট আপনারা ট্রাই করবেন, যে কোনো টাইম দেন এখানে আপনারা টাইমটি একটু মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো একটি রেন্ডার দিবেন বা যে কোনো কাজ করবেন। সো বন্ধুরা, এতক্ষণ যে টিউটোরিয়ালটি করলাম, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন যে ট্রিকগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসব এবং নিত্য নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।